আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের দুটি ফাংশনের কাজ দেখাবো, দুটি গুরুত্বপূর্ণ ফাংশনের কাজ দেখাবো। যে দুটি ফাংশনের কাজ আপনি শিখলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি খুব সুবিধাভাবে কাজ করতে পারবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ব্ল্যাঙ্ক পেজে আমরা ইনসাইডে চলে যাব। তা ইনসাইডে গিয়ে আমরা আজকে দেখাবো বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। বুকমার্ক এবং ক্রস রেফারেন্স আমরা এই কাজগুলো সবাই পারি, কিন্তু বুকমার্ক এবং ক্রস রেফারেন্স অনেক ক্ষেত্রে বাদ পড়ে যায়। তা আমি এই জন্য বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজটা আজকে দেখাবো, এবং এই দুটি কাজই খুবই গুরুত্বপূর্ণ। তো বুকমার্ক আমরা প্রথমে কিছু র্যান্ডম টেক্সট নেই। তো র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য আমরা লিখবো আর এন্ড র্যান্ড র্যান্ড লিখে সিতে ডাবল ব্র্যাকেট এন্টার হিট করব। তা আমরা কিছু র্যান্ডম টেক্সট এখানে নিয়ে এসেছি। এখন বুকমার্ক জিনিসটি কি? বুকমার্ক জিনিসটা হলো কি, আমরা এই প্যারাগ্রাফে এই একটা মনে করেন টোটাল একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স বা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ঠিক আছে, আমরা বুকমার্ক করে রাখতে পারবো। পরবর্তীতে আমাদের প্রয়োজনে এখান থেকে খুঁজে আমরা বের করতে পারবো। মনে করেন প্রফেশনালি, প্রফেশনালি, ঠিক আছে, মেক ইওর ডকুমেন্ট প্রফেশনালি, এই জিনিসটা, ঠিক আছে, আমার খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমার বারবার লাগতে পারে, বা এই জিনিসটা আমি পরবর্তীতে কিভাবে খুঁজে পাবো, এই জন্য আমরা এই জিনিসটাকে কি করব, বুকমার্ক করে রাখবো। তাহলে আমরা যে জিনিসটা বুকমার্ক করে রাখবো সেই জিনিসটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা বুকমার্কে ক্লিক করব। বুকমার্কে ক্লিক করার পরে এই নামটা আমরা কি দেব, মেইন ডকুমেন্টস। মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম। মনে করেন নামটা হয়তো একটু মেইন, মনে করেন মেইন দিলাম, ঠিক আছে। মেইন মেইন দিয়ে আমরা এটা অ্যাড করলাম। তাহলে এই লেখাটা বা এই সেন্টেন্সটা কিন্তু আমাদের বুকমার্কে অ্যাড হয়ে গেছে। আমরা এরকম আরেকটা সেন্টেন্স অ্যাড করি, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। মনে করেন এই সেন্টেন্সটা আমরা অ্যাড করি। এখানে এই সেন্টেন্সটা আমরা অ্যাড করি। এটা সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করো। বুকমার্কে ক্লিক করে আমরা একটা নাম দেবো। মনে করেন এই বুকমার্কের নাম দিলাম আমরা এ এ এ লিখে আমরা অ্যাডে ক্লিক করলাম। আমরা আরেকটা বুকমার্ক করি। এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটাকে আমাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষ বুকমার্ক করে, ঠিক আছে। মনে করেন এটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা বুকমার্ক করলাম। বুকমার্ক করে এটার নাম দিলাম আমরা বি। বি লিখে এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমরা কিন্তু তিনটা বুকমার্ক অ্যাড করেছি, তিনটা বুকমার্ক অ্যাড করেছি। এখন মনে করেন আমরা আহ, কোনো একটা পেজে আছি, কোনো একটা পেজে আছে, এখানে মনে করেন 10-12টা পেজ আছে, বা 100-200 পেজ আছে। আমি প্রথম পেজে বুকমার্ক করছি, কিন্তু আমি আছি 200 পেজের একদম শেষের পেজে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার বুকমার্কে কিভাবে পাবো সেটা দেখেন। তো আমি বুকমার্কে আমি চলে যাব। বুকমার্কে চলে যে আমি কোন জিনিসটা আমি এখানে খুঁজে পেতে চাচ্ছি, এক ক্লিকের মাধ্যমে আমি সেখানে চলে যাব, বুকমার্কে যাব। দেখেন আমি আবারও দেখাইতেছি, বুকমার্কে যাব, বুকমার্কে যে মেইন জিনিসটা, ঠিক আছে, আমরা মেইন জিনিসটা চাচ্ছি, মেইন জিনিসটা ক্লিক করে আমরা গো টুতে চলে যাব। দেখেন গো টুতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই নির্দিষ্ট স্থানে নিয়ে এসেছে, আমাদের সেই নির্দিষ্ট বুকমার্কে নিয়ে এসেছে। আমরা যে থাকি থাকি, আমরা 1000 পেজের লাস্টে থাকি, আমাদের বুকমার্ক যদি ফার্স্ট পেজে থাকে কোনো সমস্যা নেই, আমাদের এক ক্লিকে আমরা সেখানে চলে আসবো। আমাদের এরকম মাউস স্ক্রল স্ক্রল করে 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 আসার কোনো দরকার নেই। তাহলে বুকমার্কের বিষয়টা হলো এটা। এখন আমরা দেখাবো ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটা কি? ক্রস রেফারেন্সটা হলো কি, রেফারেন্স তো বুঝেন, একজনার চেন ধরে আরেকজনের কাছে যাওয়া, একজনার মানে রশি ধরে বলে একজনের, এরকম কিছু, যে একজনের রশি ধরে অন্যজনের কাছে যাওয়া। তা ক্রস রেফারেন্স, আমরা একটা সূত্র ধরে অন্য একটা সূত্রে চলে যাব, এটাই হলো ক্রস রেফারেন্স। তাহলে আমরা মনে করেন এখানে ভিডিও সম্পর্কে কিছু কথা লেখা আছে, ভিডিও সম্পর্কে কিছু কথা লেখা আছে। এখন মনে করেন আমরা এই পৃষ্ঠায় আমরা কিছু টেক্সট নেই। ভিডিও, ভিআইডিও, ভিডিও, আর একটা নিলাম অডিও, আর একটা নিলাম ইমেজ, আর একটা নিলাম টেক্সট। ওখানে ইমেজ লেখাটা আমার ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে নিচ্ছি। ইমেজ টেক্সট,
মনে করেন আমি এই চারটা বিষয় নিলাম। এখন এটা মনে করেন একটা হেডলাইন, হেডলাইন মনে করেন টপিক, মেইন টপিক, শিরোনাম, মনে করেন একটা শিরোনাম। এটাকে আমরা একটু বুলেট করি, বুলেট করে আসি। তা আমরা বুলেট করলাম। মনে করেন এটা শিরোনাম, এখন এর বিস্তারিত কোথায় পাবো? এখন এটাই আমরা ক্রস রেফারেন্স করব, যাতে আমরা সুতা ধরে বা রশি ধরে আমরা চলে যেতে পারি সেই আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। এখন আমরা যদি এই ভিডিওর সাথে ক্রস রেফারেন্স করি, ঠিক আছে, তাহলে এই ভিডিওর ডিটেলস কোথায় আছে সেই রেফারেন্সে আমরা চলে যেতে পারবো। তাহলে এই ভিডিওর ডিটেলস এখানে আছে। আবার মনে করেন অডিও, অডিও ডিটেলস হয়তো কোনো এক পেজে এরকম ডিটেলস আকারে আছে, ইমেজ, ইমেজের ডিটেলস আছে। তাহলে আমরা এটা ক্রস রেফারেন্স করলে আমরা সহজেই খুব এখানে চলে আসতে পারবো। তো এজন্য আমরা এখানে আমাদের যে ভিডিওর ডিটেলস লেখা আছে, তো ভিডিওর আমরা একটা হেডলাইন দিয়ে রাখি, তাহলে আমাদের পেতে সুবিধা হবে। মনে করেন ভিডিও, ভিডিও, এটাকে আমরা হেডলাইন করি। এটাকে কি করলাম, আমরা হেডলাইন করলাম যে ভিডিও, ভিডিওর সমস্ত ডিটেলস এখানে আছে, এখান থেকে আমরা পাবো। তাই আমরা এটাকে ক্রস রেফারেন্স করব। ক্রস রেফারেন্সের জন্য আমরা ভিডিওতে আসবো। ভিডিও এখানে এসে আমরা ইনসাইডে চলে যাবো, ইনসাইডে গিয়ে ক্রস রেফারেন্স করব। ক্রস রেফারেন্স করে এখানে না দেখা যাচ্ছে আমরা যে হেডিংসটা যোগ করছিলাম, আমাদের কিন্তু কোনো হেডিংস আসে না এখানে, ঠিক আছে। ওই যে হেডিংসটা আমরা লিখছিলাম, এখানে আমরা হেডিংসকে রেফারেন্স করলে সব থেকে সুবিধা হবে, ঠিক আছে। বা আপনারা নাম্বারিং আইটেম রেফারেন্স করতে পারেন, আমরা কিন্তু কোনো নাম্বারিং আইটেম দিই নাই, বুকমার্ক করে রেফারেন্স করতে পারেন। কোটেশনও রেফারেন্স, ফুটনোটও আপনারা রেফারেন্স করতে পারেন। তাহলে আমরা হেডিং দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। তো আমরা হেডিং সিলেক্ট করবো এখানে। হেডিং সিলেক্ট করলে কিন্তু এই যে দেখেন ভিডিওর হেডিংটা আমাদের কাছে চলে এসেছে। এটাকে আমরা ইনসেট করব। ইনসেট করলে ঠিক আছে, এটা দেখেন এখানে ভিডিও, এখানে ভিডিওর উপর যদি আমি কার্সার রাখি, কার্সার রাখলে আমাদের লিঙ্কটা কিন্তু শো করাইতেছে। তো এই লিঙ্কে আমরা ক্লিক করলে আমাদের ভিডিও ডিটেলস যেখানে আছে আমাদের সেখানে নিয়ে আসবে। আমরা যদি ভিডিও ডিটেলস থাকে আপনার ফার্স্ট পেজে, এখন আমরা যদি থাকি লাস্ট পেজে, আমাদের কিন্তু এক ক্লিকে আমরা চলে যেতে পারবো। তো এই লিঙ্কটা ওপেন করার জন্য আমরা কি করব, লিঙ্কটা ওপেন করার জন্য আমরা লিঙ্কে আপনার এই লেখার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আগে এখানে আসি, এখানে এসে লেখার উপরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আরেক পদ্ধতিতে দেখাই। এখানে দেখেন মাউসের কার্সারটা যদি এখানে রাখা হয়, এখানে ওই যে একটা লেখা আসছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেখানে নিয়ে যাবে। তা আমরা মাউসের মাউসের কার্সারটা আপনার লেখার উপর রেখে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে দেখেন একটা হাতের মতো চলে এসেছে। আমরা যদি কন্ট্রোলটা ছেড়ে দেই, হাতটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে হাতের মতো চলে এসেছে। এখানে যদি আমরা রেখে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেই ক্রস রেফারেন্স নিয়ে এই দেখেন আমাদের কিন্তু ভিডিও ডিটেলসে নিয়ে আসছে। এখন আমরা যদি লাস্ট পেজে থাকি, আমাদের এক ক্লিকের মাধ্যমে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো ক্রস রেফারেন্সটা এরকম যে রেফারেন্স আকারে চলে যাবে আমার নির্দিষ্ট লক্ষ্যে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।